প্রতিদিন মাছ মাংস খেতে খেতে বোর হয়ে যাচ্ছি, তাই আজকে ভাবলাম স্পেশাল কিছু করব, তাও আবার শুটকি। আর আজকে করেছি আলভিনার জন্য সব থেকে পছন্দের মিষ্টি কুমড় ভাজি, আর আম ডাল করেছি, সাথে করেছি শুটকি কাঁঠালের বিচি দিয়ে। এটা খেতে এত মজা, কয়েকদিন হলো কাঁঠালের বিচি দিয়ে শুটকি খেতে মন চাইছে, তাই আজকে করে ফেলেছি চটজলদি। তো আজকের এই রেসিপিতেই থাকছে কিভাবে কাঁঠাল বিচি দিয়ে শুটকিটা রান্না করলাম। আর কাঁঠাল বিচিটা ছিল আমার ফ্রোজেন করা, আর কিভাবে ফ্রোজেন করেছি সবটাই বলে দিব। আর এখানে নিয়েছি আমি লইট্টা শুটকিটা যেহেতু আমি আজকে বেটে রান্না করব, তাই আমি সুন্দর করে গরম পানিতে ভিজিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি কতগুলো দেশি রসুন, কতগুলো কাঁচা মরিচ নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ। তো এগুলো সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর দেখিয়ে দিচ্ছি শুটকি আর কাঁচামরিচ একসাথে বেটে নিব শিলপাটায়। তার আগে শুটকিটাকে একদম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো সুন্দর করে শুটকিটা আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন বাটাবাটি করার পালা। অনেক ধৈর্য নিয়ে সময় নিয়ে শিলপাটায় কিন্তু বেটে নিতে হবে। তোমরা চাইলে এটা ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারো, তবে আমার কাছে মনে হয় হাতে বাটার সব কিছুই অনেক মজা হয় খেতে। আর লইট্টা শুটকি যেহেতু অনেকটা শক্ত থাকে, তাই একটু চাবা চাবা রয়ে গেছে। আর যেটুকু পেরেছি আমি সুন্দর করে বেটে নিয়েছি, দেখো তোমরা দেখতেই পাচ্ছ। আর বাকিটুকু যে শক্তটুকু আছে, এটা যখন আমি তেলের মধ্যে ভেজে নেব তখন ওটা অলরেডি গলে যাবে, কোনো ব্যাপার না। তো সবগুলো শুটকি আমার বাটা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব বেশ কিছু কাঁচামরিচ। আমি এখানে কাঁচামরিচ ইউজ করছি, কারণ আমার বাসায় আবার শুকনো মরিচ বেশি একটা পছন্দ করে না আপনাদের ভাইয়া, তাই এখানে কাঁচামরিচ নিয়েছি। আর আপনাদের যদি ভালো লাগে আপনারা শুকনো মরিচ ইউজ করতে পারেন, সেক্ষেত্রে ঝালটা একটু বেশি হবে, বুঝে শুনে দিতে হবে। আর যেহেতু আমি মরিচটা বেটে নিয়েছি, তাই একটু রসুন আর একটু পেঁয়াজ বেটে নিচ্ছি, যেন মরিচের যে ঝালটা সেটা পাটা থেকে আমি উঠাইতে পারি, যার জন্য একটু বেটে নিচ্ছি। একেবারে মিহি করার দরকার নেই, জাস্ট আধা বাটা করে নিলেই হবে। তো দেখো শুটকি আর কাঁচামরিচ একদম সুন্দর করে বেটে আমি উঠিয়ে নিয়েছি। আর এখন চলে এসেছি আমি চুলায়। আর আগে থেকে আমি ডাল বসিয়ে দিয়েছিলাম, ডালটা সিদ্ধ হয়ে গেছে, তারপর এটা ঘুটে নিয়েছিলাম, লবণ আর হলুদটা পরে ইউজ করেছি। এখন আমি দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা কাঁচা আম। আর এই আম ডাল খেতে কিন্তু অনেক মজা, আর এটা শরীরের জন্যও ভালো। আর এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, একটু অর্ধেক করে ভেঙে দিচ্ছি। তো ডালটা আমার অনেকক্ষণ জ্বালিয়ে নেওয়া হয়ে গেছে, এখন একটু বাগার দিব, যার জন্য কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল নিয়ে নিয়েছি। আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ আর আস্ত রসুন, দেশি রসুন দিয়ে ডাল বাগার দিলে খেতে অনেক মজা হয়। আর এখন আমি দিয়ে দিব সুন্দর করে বাগার। আর এইভাবে বাগার দেয়া পাতলা ডাল খেতে কিন্তু আমার অনেক পছন্দ। এই ডালটা আমার এত পছন্দ, এই ডালের সাথে আমার অনেক ইতিহাস জড়িয়ে আছে, সেটা কোনো এক ব্লগে আমি জানাবো। আর এখন আমি চলে এসেছি শুটকি রান্না করব, যার জন্য সুন্দর করে কড়াইয়ে বেশ খানিকটা সরিষার তেল দিয়েছি। জানেন তো আপনারা সবাই যে শুটকি রান্না করতে একটু ঝাল তেল মশলা একটু বেশিই লাগে, তাই পেঁয়াজ আর রসুন একসাথে একটু ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচিগুলো, যেগুলো আমার ফ্রোজেন করা ছিল। আর এগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এইভাবে শুটকি দিয়ে খেতে অনেক মজা লাগে। তো যাই হোক, অনেক ধৈর্য নিয়ে রান্না করছি, কেননা বাসায় আজকে একটুও গ্যাস নেই, একদম ফ্লেম ধিম আছে হয়ে আছে, তাই এক চুলাতে রান্না করছি, অপর চুলাটা একেবারে বন্ধ করে দিয়েছি। আর কাঁঠালের বিচি 3-4 মিনিট ভেজে নেওয়ার পরে আমি যে শুটকি আর কাঁচামরিচটা বেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এটাকেও 3-4 মিনিট ভেজে নেওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ, 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আর 1 চা চামচ পরিমাণ আমি হলুদ ইউজ করেছি। আর দিয়ে দিচ্ছি টেস্টের জন্য 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। যেহেতু আমি কাঁচামরিচ ইউজ করেছি, তাই একটু অল্প করে দিয়েছি মরিচের গুঁড়াটা। ঝালের পরিমাণটা আপনারা বুঝে শুনে দেবেন আপনাদের অনুযায়ী। তো সব কিছু একসাথে দিয়ে মিক্স করে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আবারও 5 মিনিট পর আমি চলে এসেছি। এইবার শিলপাটা ধোয়া যে পানিটা রেখেছিলাম মরিচের বাটার পানি, সেই পানিটুকু এর মধ্যে দিয়ে দেব। আমি এর মধ্যে আর কোনো এক্সট্রা পানি দিব না, এই পানিতেই আমার শুটকিটা রান্না হবে, একদম ভাজা ভাজা করব, যার জন্য ঢিমে আঁচে রেখেছি। আর যেহেতু আমার বাসায় আজকে গ্যাস নেই, তাই পানি বেশি দেওয়া যাবে না, একদম ঘেটে যাবে, তাই অল্প পরিমাণ পানি দিয়েছি। আর যে স্লো ফ্লেমে এটা ঢিমে আঁচে ভেজে লাল লাল করে নেব। তো পানিটা শুকিয়ে গেছে, আর শুটকিটাও আমার অনেকটা চেঞ্জ হয়ে গেছে কালারটা। আর কি যে একটা ঘ্রাণ, মানে সত্যি এটা এত মজার একটা খাবার, যারা শুটকি প্রেমী শুধু তারাই বুঝবে এই খাবারের স্বাদ কতটা।
আর দেখেই বুঝতে পাচ্ছেন আমার আজকের কাঁঠাল বিচি শুটকি কতটা ইয়াম্মি হয়েছে। এটা কিন্তু ফাইনাল লুক। তো যাই হোক, ওটা শেষ করার পরে আপনাদের ভাইয়া আজকে পাকনা মিষ্টি কুমড়ো নিয়ে এসেছে, তো ভাবলাম মিষ্টি কুমড়োর বিচিটা ভেজে দিই। এই বিচিটা ভাজাটা আমার খুব পছন্দ, ইদানিং আমার মেয়েটাও এটা পছন্দ করে, সেও খুব পছন্দ করে, তো তাই একটু ভেজে দিলাম। ছোটোবেলায় দেখতাম আমার মা আমাদেরকে এইভাবে ভেজে ভেজে দিত, আর এই কুমড়ো বিচিতে প্রচুর ভিটামিন। তো যাই হোক, তো এই জন্য আমি ভেজে একটু মেয়েকে দিচ্ছি, আমার মেয়েটাও খুব পছন্দ করে। আর এখন যে মিষ্টি কুমড়াটা নিয়ে এসেছে আমার মেয়েটা খুব পছন্দ করে, তো সেটাও একটু ভেজে নেব। যার জন্য এই কড়াইয়ে একটু তেল দিয়েছি আর লবণ, হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে এটাকে মিক্স করে নেব। এরপর দিয়ে দেবো মিষ্টি কুমড়া, যেগুলো আমি চাকচাক করে কেটে নিয়েছিলাম। আর আজকে আমি এগুলোর খোসা ফেলে নিই, কেননা খোসাতেও প্রচুর ভিটামিন রয়েছে, তাই এটা একটু সহজে ভেজে দিয়েছি। আর মিষ্টি কুমড়াটা এত ভালো ছিল যে চুলায় দেওয়ার পর একদম মানে নরম হয়ে গেছে। আর এইভাবে ভেজে দিলে আমার মেয়েটা খুব পছন্দ করে, তো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি আর মেয়েকে এটা দিচ্ছি। এটা কি বলো? গরম গরম কিন্তু। দেখুন সারা রুমের কি অবস্থা করেছে, একদম নাজেহাল অবস্থা। আর এই কুমড়ো বিচিটা আমার মেয়ের খুব পছন্দ, ও বিচি বলতে পারে না, তো বলে এটা বাদাম নাকি ভাজা। তো আপনারাও চাইলে আপনাদের বেবিকে এভাবে করে খাওয়াতে পারেন, এটাতে প্রচুর পুষ্টি রয়েছে। আমাকে একটু খাওয়াও। তুমি খাচ্ছ আমি খেতে তুমি খাচ্ছ আমি খেতে পারবো না। তাকে একটু বলেছিলাম আমাকে দাও, সে বলে তুমি খেতে পারবে না, গরম। সে খাচ্ছে, গরম লাগছে না, বাট আমাকে দিলে নাকি আমার গরম লাগবে। চিন্তা করেন এখনকার বাচ্চারা কত পাক না। তো এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটা অলরেডি হয়ে গেছে। আর পাশের চুলে যে মিষ্টি কুমড়োর ভাজিটা বসিয়ে দিয়েছি সেটাও হয়ে গেছে। আর এইভাবে টুকরো করে দিলে আমার কোনো প্যারা থাকে না, সে এমনি এমনি খেতে পারে। আর মিষ্টি কুমড়োয় কিন্তু প্রচুর ভিটামিন রয়েছে বাচ্চাদের জন্য, এটা খুবই ভালো একটা সবজি বলতে পারেন। তো এভাবে করে দিলে আমার মেয়েটা খুব পছন্দ করে। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর আজকের সিম্পল খাবারে ছিল আমার মিষ্টি কুমড়োর ভাজি, আম ডাল আর শুটকি তেলে দিয়েছিলাম। আর এখানে এই মিষ্টি কুমড়োগুলোকে একদম মাংসের কোয়াবের মতো লাগছে। আর এখানে পাতলা আম ডাল ছিল। তো যাই হোক, সব মিলিয়ে আজকের খাবার এটুকুই। তো কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।